চকলেট খেতে পছন্দ করে না এরকম বাচ্চা খুব কমই আছে। তাই আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য চকলেট পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটা পুর করে নেব। তার জন্য 4 চামচ চালের গুঁড়ো ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 কাপ দুধ। দুধটা কিন্তু আমি গরম করে বা ফুটিয়ে নিয়ে নিই। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বেশ 2-3 মিনিট পরে বেশ গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা একটু কম দেবো, কারণ যেহেতু চকলেট দেবো, চকলেটটা অলরেডি মিষ্টি। আমি এর মধ্যে চকলেটটা ভেঙে দিয়ে দিলাম। কোকো পাউডার থাকলে কোকো পাউডারও কিন্তু দিতে পারো, আবার চকলেট সিরাপও দিতে পারো। বেশ নাড়াচাড়া করতে করতে কিন্তু গাঢ় হয়ে গেছে আর চকলেটের পুর একদম রেডি। এবার ব্যাটার করে নেব। একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি। কোয়ান্টিটিটা নিজেদের পরিমাণ মতো নেবেন। 2:1 চালের গুঁড়ো আর সুজি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 4 চামচ চিনি। 2 কাপ দুধ দিয়ে ভালো করে গুলে নেব। দুধটা কিন্তু আমি রুম টেম্পারেচারে নিয়েছি, দুধটা আগের থেকে ফুটিয়ে নিয়েছি। এবার ভালো করে গুলে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। দিয়ে এবার চকলেটটা মেলাবো। আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি যেটায় দুটো কালারের পিঠা একসঙ্গে তৈরি করেছি। তাই এই আলাদা করে ব্যাটারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে চকলেট সিরাপ দিয়ে দিলাম আর চকলেট ব্যাটার রেডি। এবার শুধু চকলেট পিঠা তৈরি করতে গেলে এরকম চকলেট ব্যাটারটা দিয়ে তৈরি করতে পারেন, আবার সাদা ব্যাটারটা মিক্স করেও কিন্তু ডিজাইন করে তৈরি করতে পারেন। দুটোই অপশান আছে বাচ্চাদের জন্য সুন্দর চকলেট পিঠা তৈরি করার জন্য। এবার ব্যাটারটা ফ্রাই প্যানে দিন, দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখবেন ড্রাই হয়ে গেছে। এবার পুরটা দিয়ে উল্টে নিলেই রেডি চকলেট পাটিসাপটা। কেমন লাগলো জানাবেন। দেখে কিন্তু আমার জিভে জল চলে এসছে। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বাচ্চারা কিন্তু সবাই ভীষণ ভালোবাসবে। তোমরাও কিন্তু অবশ্যই ঘরে একবার করবে আর করে জানাবে কেমন লাগলো। একটাও পিঠে কিন্তু লেগে থাকবে না, পটাপট সব পিঠে কিন্তু এভাবে উঠে যাবে। আমার পিঠে রেডি।